ভাষণ দিতে বিজেপির প্রার্থী বিকাশ সর্দার তার প্রচার ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এলাকায় অশান্তি রয়েছে, সেই কারণে প্রচার এখন করা যাবে না, বিজেপির প্রার্থীকে প্রচার করতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ। এবং এই নিয়ে একেবারে ধস্তাধস্তি হাতাহাতি বেঁধে যায়। লাঠি নিয়ে, গাছের ডাল নিয়ে তাড়া করতে শুরু করেছেন। দেখতেই পাচ্ছেন একেবারে দিনের আলোয় রীতিমতো ছুটোছুটি দৌড়াদৌড়ি পড়ে গিয়েছে। রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। ভাষণের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিজেপির প্রার্থী বিকাশ সর্দার তিনি প্রচারে বেরোন এবং সেই সময় পুলিশ তাকে বাধা দিয়েছে, এমনটাই অভিযোগ। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এলাকায় অশান্তি রয়েছে, সেই কারণে বিজেপি প্রার্থীকে প্রচার করতে দেওয়া হবে না এবং সেই তারপরে এলাকায় একেবারে ধুন্ধুমার বেঁধে যায়। দেখতেই পাচ্ছেন খোলা রাস্তায় মানুষজন ছুটোছুটি করছেন, হাতে গাছের ডাল, বাঁশ, লাঠি কিছুই বাদ যায়নি। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। এলাকায় রীতিমতো উত্তেজনা। বাসন্তীর ভাইরাল ভিডিও দেখছেন। ছবি দেখতে পাচ্ছেন একেবারে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, লাঠি বাঁশ হাতে নিয়ে রীতিমতো ছুটোছুটি পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বাসন্তী বিধানসভায় আজকের বিজেপি জিতবে। জনগণের আশীর্বাদ নিতে আমরা জনসংযোগ প্রক্রিয়া করছি। পরিকল্পিতভাবে বাসন্তী থানার পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা রাজাগাজী পরিকল্পিতভাবে আজকে আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে আজকে স্তব্ধ করে আমাদের যে সমস্ত বাইক, যে সমস্ত আজকের গাড়ি ওখানে ছিল সেই গাড়িগুলোকে আজকে ভাঙচুর করেছে। এখানে আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে প্রশাসনিক বন্ধু বিডিও অফিসার যুক্তভাবে আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়ে এই বাসন্তী বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতাতে চাইছে। বিজেপির ক্যান্ডিডেট হিসেবে আমরা যে জনসংযোগ প্রক্রিয়া করছি তা মানুষদের মধ্যে ভয়, ভীতি, আতঙ্কের মাধ্যমে বাসন্তী বিধানসভার মানুষদেরকে আতঙ্কিত করে তুলছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আর সেই কারণে বিজেপির জনসংযোগে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, ঠিক কি নিয়ে এই গন্ডগোল, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, যে বিষয়ে গন্ডগোলের সূত্রপাত বলে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে এবং আজকে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে বর্তমানে বাসন্তী এলাকা, সেই জায়গায় যেটা পুলিশ সূত্রে খবর সেটা হচ্ছে বিজেপির একটি মিছিল বেরিয়েছিল এবং সেই সময় কিন্তু বাদানুবাদ এবং সেই বাদানুবাদ থেকে হাতাহাতি থেকে পুলিশের ওপরও হামলা হয় বলে একেবারে বলা হচ্ছে। এবং এক্ষেত্রে তোমায় বলবো যে বিষয়টা সেটি হচ্ছে যে পুলিশের তরফে যে বিষয় জানানো হচ্ছে যে আজকে সকালবেলা বিজেপির একটি পুলিশের দাবি যে মিছিল বেরোয় প্রচারের জন্য এবং সেখান থেকে সেই মিছিল থেকে গন্ডগোল হয় অপরজনের সঙ্গে এবং তারপরে তার সঙ্গে একজনকে অপর এক ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং সেই মারধরের পাল্টা কিন্তু মারধর এবং এটাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে
যখন পুলিশ গিয়ে পৌঁছায় তখন পুলিশের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশকেও কিন্তু লাঠি দিয়ে আঘাত করা হয় বলে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। পুলিশকে লাঠি দিয়ে মারা হয়, তখন পাল্টা পুলিশ লাঠি চার্জ করে এবং ঘটনার পরিস্থিতি একবার উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে পুলিশ জানাচ্ছে 8 জনকে তারা আটক করেছে, আটক করে বর্তমানে নিয়ে এসছে এবং ঘটনাস্থলে পুলিশ এবং তার পাশাপাশি সিএপিএফ সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। আজকে এটি প্রচার এবং সেই প্রচারকে কেন্দ্র করে গন্ডগোল, বিজেপির অভিযোগ তৃণমূল এসে তাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে হচ্ছে একেবারে স্থানীয় স্তরে একটা গন্ডগোল তৈরি হয়ে যায়, হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরবর্তীকালে সেখানে পুলিশ পৌঁছায়, পুলিশের উপর হামলা হয় বলে অভিযোগ এবং এর পরবর্তীকালে পুলিশ সেখান থেকে 8 জনকে আটক করে। পুলিশ সেখানে গিয়ে লাঠি চার্জ করে এবং সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছে পুলিশ এবং সেখানে বর্তমানে পুলিশ পিকেট বসানো হয়েছে। একদিকে স্টেট পুলিশ, অন্যদিকে সিএপিএফ সেই জায়গায় মোতায়েন করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। ঘটনায় 8 জনকে পুলিশের মধ্যে আটক করেছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বাসন্তীতে বিজেপির প্রচারে পুলিশি বাধার অভিযোগ। অশান্তি চলছে, তাই প্রচার করা যাবে না জানিয়েছে পুলিশ। দাবি বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের। এবং এই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই 8 জনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন 6 থেকে 7 জন পুলিশ কর্মী। আমরা কিছুক্ষণ আগে শুনেছি বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার তিনি দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। তৃণমূল কংগ্রেসে তাদের মিছিল করতে বাধা সৃষ্টি করেছে। ইতিমধ্যে এই ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।